মৌসুমি গাছটা কেমন লাগতেছে? বট গাছ। আরে যে আমি শুনি তোমার কিছু করা লাগতো না, তুমি একটু এই যে শনিবারটা ডিউটি করো সেই বট গাছে ফল টল ধরে না, বট ফল ধরে উকিলে খায়, পাখিতে খায়, এমনি মানুষের খাওয়ার ফল না এটা। খাবার দোকান করে পরিপূর্ণ ভাবে খুলে নাই, সকাল তো যে পরিমাণ খাবার দোকানে, যেগুলো সব খাবার দোকান, সব খাবার দোকান। ওষুধের দোকানে গেছে না ওটা, হ্যাঁ ওষুধের দোকান, এর দোকান ছিল, খাবারের দোকান ছিল। ঠিক আছে, নামছো, যাও উপরে যাও, একটু বিয়ান চা খাইতে করতে চা খাই আসো, আমি বলছি। কেন ভাই? হ্যাঁ থাক বিয়ান থাক, আর যায় দরকার নাই। বিয়ানের ড্রেসটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। মৌসুমি, এই উমরা যেতে এগুলি কিনো তুমি, এই কালার কিনো। আমি এখানে বসে আছি, উপরে যাওয়ার সাহস হলো না, কথা বলছেন। বিএনপি কইছি যে মোতালাবের কইছি তোমার স্যারের কয়েকটা লিফট লাগানোর জন্য। এই যে আমি বসে আছি এখানে, দেখেন আমাকে এত ফর্সা লাগতেছে কে? আমি কে এত ফর্সা? আচ্ছা ঠিক আছে, ওকে বন্ধুরা থাকেন। এই পাশের দোকানটা খুলছে, দোকান থেকে জিনিস দিতে হবে আমার। এটা ওইটা দিতে টিস্যু বক্স, ওটা কত করে? এই যে পোলাও চাল, 2 রকমের পোলাও চাল। এই আমার জন্য তো আমার হাত থেকে মিষ্টিটা দেবো, খাইতে মিশিয়েছে, আমি সাড়ে খেতে পারি না। আমার আঙ্কেল মিষ্টি দিয়ে খাওয়া মিশি, আমার জন্য দিয়ে দেবো। একটা খাওয়া যায় কেউ, 2জন মানুষ, একজন খায় না। হাত তো দিও না, কম দিও আমার, এটা বলবো শুনবো। কি অবস্থা এখন এখানে দোকান? মার্কেটে মুদির দোকান থেকে কিছু টুকটাক বাজার করলাম। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন দেখি যে টিভি চ্যানেল থেকে একটা দোকানদারের ইন্টারভিউ নিতেছি। ওই যে জিনিসপত্রের দাম নাকি কি বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, এর জন্য লোকটা বসে বসে সাক্ষাৎকার দিল, দেখলাম। এই তো জিনিসপত্র নিলাম, আমার জিনিসপত্র নেওয়া শেষ হইল। তেজপাতা, শুকনা মরিচ। আমি আবার একটু ভিতরে যাব তেঁতুল কিনতে, তেঁতুলের জন্য যাবো। এটা হচ্ছে পাস্তা, ভালোই জিনিসপত্র আছে দোকানে। শ্যামাই, ফরচুনের হচ্ছে সোয়াবিন, অনেকে সোয়াবিন খান নাকি জানি না, সোয়াবিনটা খাই। এই জানি আসলাম। চলো যাই, চলো যাই, রাত না এদিকে যাই। আর এদিকে বাইরে যাই।
নাই? বাজারে আম উঠছে, গরমের আম। লিচু কত করে আঙ্কেল? 1000 এটা কত করে সব? 1000। এটা কত? 400। আর এটা 1000। তাহলে একটা লিচুর দাম কত বললো? হ্যাঁ, 10 টাকা একটা লিচু, 10 টাকা। কি করবো না আর। এটা কি ঘি? মুরগির দোকান। বাসটা বলে নিও। ওই এইটা হলো 600 টাকা নাকি 400 টাকা চাইলো, আর এইটা হলো 1000 টাকা। 1000 টাকা হলে এক একটা লিচুর দাম পড়ে 10 টাকা করে নাকি? হ্যাঁ 10 টাকা দিয়ে পড়ে 100টা। হ্যাঁ, এত নাস্তা থেকে রেখে যাচ্ছে কাপড়। হ্যাঁ, কি জানি। দেখা যায় আমাদের হ্যাঁ দেখা যায়। অন্ধকার তো। না না দেখা যায়, দেখা যায় রাস্তাঘাটে তো যাচ্ছি দেখি। কে ভাড়া নেইছে? কই তোর আব্বা কই? দোকানে গেছে। আচ্ছা, এই ফ্যান লাগিয়েছে এটা? বাহ, আমরা চলে আসলাম বাসায় ম্যাডামের হাতে। এটাই নিয়ে ম্যাডাম হাতে নিয়ে সবসময় ম্যাডাম হাতে নেয়, তার মানে আমাকে একটু হেল্প করে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি বাসায়। বাসায়। দেখতে পাচ্ছি অনেকদিন লিভ দেখায়নি। আমাদের সাথে থাকেন, কোথায় কি করি দেখবেন আমাদের। খোলো দাও। আসসালামু আলাইকুম। খালি বাসায় থাকলে ঢোকার সঙ্গে সঙ্গে নাকি সালাম দিতে হয়। আসলে কি সত্য? আপনারা জানাবেন একটু কমেন্ট করে। এই আমরা চলে আসলাম টুকটাক বাজার। এসি স্যার ফ্যান সারি, ও মাই গড, কি যে গরম বোঝানো যাবে না, বোঝানো যাবে না। এই ডিমটা কোথায় রাখলা? ডিমটা তো ফ্রিজে রাখছি ধুয়ে সকালে, সকালে আনাইছে না, আহ, ধুয়ে পানি ছড়াই ফ্রিজে রেখে মনে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তেমন কিছু কিনে নিই আমরা অবশ্য, একটু ঘুরে আসছি বাজারে, একটু কাম ছিল, একজনের সাথে দেখা করে আসলাম। দেখছেন বিয়ানের সঙ্গে দেখা করে আসলাম, একটা জরুরি প্রয়োজনে, ওটা আপনাদের আর বলা হয় না কী কারণে। যাই হোক, ভালো থাকেন, আমাদের পাশে থাকেন। কী কে আনছি? নাথিং, কিছুই আনিনি আর, এগুলো দেখানোর কিছু নাই। এই তেঁতুল আনছো নাকি? জান আমার আমার এটা কি অবস্থা, এটা তেঁতুল দা ধুইতে হবে, বুঝছো? রং আর জোয়ান, ওকে ঠিক আছে। আর আটা, ওকে বন্ধুরা থাকেন আমাদের সাথে। আর কিছু দেখালাম না গেলে। ম্যাডাম এখন কি পাক করবা নাকি? কুকিং
আজকে ভিউয়ার্সদের বাসায় খাইতে যাবো, ভিউয়ারদের বাসায় খেতে যাবো। কোথায়? লন্ডন যাবো না ইটালি যাবো আমরা? যে কোনো জায়গায় যাবো। ঠিক আছে। আজকে তেমন কিছু রান্না করতে পারি নাই স্যার, আজকে মাথাটাও ব্যথা, শরীরটাও গেল না। এদিকে মাছ নাকি? হ্যাঁ, মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করছি। মাছ তো দেখা যায় না, ভিতরে পড়ছে। না, মাছ আছে তো, এই যে মাছ, মাছটা একটু ভিতরে বেড়ে গেছে। ও ওকে ওকে। এই যে মাছ, মাছ দিয়ে ধুন্দুল আর একটু কচুর লতি, যে কালকে রান্না করছিলাম সটকে দিয়ে এটা আছে, এটা বের করলাম। একটা আলু ভর্তা করবা তুমি ঘি দিয়ে? আমি করবো। হ্যাঁ, আজকে জিএম স্যারের হাতে আলু ভর্তা খাবো। তাই? আমার হাত জ্বলে, তোমার হাত জ্বলুক, আমারটা না জ্বলেছে। আচ্ছা, ঘি আর কো আরেকটা ঢালছো? ঘি কাছের বয়মে রাখছি, ঘি সবসময় কাছে দিয়ে রাখতে হয়। আচ্ছা আচ্ছা। আর এইটুকু রাখছি, তুমি যে ডিম খাও, ঘি দিয়ে এটা খাবা। আর এখন একটু ঘি দিয়ে আলু ভর্তা করো। এই যে, আলু ভর্তা মধ্যে দেই, তোর মা খেয়ে এলো নাকি? মাখানো আছে না? এই যে এখানে দেই, দাও। এখানে দিয়ে আর কি তুমি মাখো। ভাত একদম গরম আছে, এই আলু ভর্তা ফাটাফাটি নাকি জিম? ওকে। ইনশাআল্লাহ দেও, আমি তোমার আলু ভর্তা। ওই যে আজকে হচ্ছে রেসিপি জিএম স্যারের হাতে ঘি দিয়ে আলু ভর্তা। দেখি তাকাও স্যার, কি ভর্তা বানাইতে দেখি কষ্টে ফেলে দিলাম। না না, কি কষ্ট না। খুশি আছো তো? খুশি। বলো আই এম হ্যাপি। আই এম হ্যাপি। এই যে জিএম স্যার এখন ভর্তা করবে, তারপরে বুঝবে হাতটা যখন জ্বলবে। এই যে কাঁচামরিচ দিয়ে ভর্তা করবে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এই যে দেখেন ডলে, ওরে আল্লাহ রে, জ্বলবো তো অবশ্যই। আমার ভয় লাগে, আমার হাত জ্বলে। আমি একটু তরকারির জন্য কাঁচামরিচ কাটি, তাই কি হাত জ্বলে আমার। তোমার হাত তেল পাতলা। আমার স্কিন পাতলা তো। দেখি স্যার, মন খারাপ হইলো নাকি? না না না, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে ভর্তা করতেছে, এই যে মরিচ, এই ক্লোজ যে আপ করো। এই যে আমার জিএম স্যার মরিচ ডলতেছে। এত মরিচ দিছো কাকু? এই মরিচ ঝাল না জিএম, হ্যাঁ? এই মরিচ ঝাল না, কমলা। তাইলে হাতে ধরবো কি? পেঁয়াজ দিছো কম। আবার আমার কাছে পেঁয়াজ বেশি ভালো লাগে না। বুঝো, পেঁয়াজ তো ভালো। পেঁয়াজ অনেক কম দিছো। কমে গেছে না, এইটুকু আলুর জন্য পেঁয়াজ ঠিকই আছে। আলু তো খুব বেশি না, দুজনে খাবো, যেটা কমই আলু নিছি। আর এই যে লেবু কেটে নিছি, এটা হচ্ছে আমাদের দেশি লেবু, যেটা দেশি লেবু, এটা আমি খাবো। আর এই যেটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে মাজেদ ভাই দিছে কাগজি লেবু, এটা সিএমকে দিব। আমার আবার কাগজি লেবু, কাগজি লেবু তো ভালো, গ্রাম বলা তুমি সহ্য করতে পারো? না না, আমি কাগজি লেবুর সেন্টটা আমার ভালো লাগে না। আমার জিএম আবার খুব পছন্দ করে কাগজি লেবুর সেন্ট। এই লবণ দিছো? হ্যাঁ দিছি, দেখো টেস্ট করে দেখো যে লবণ টবণ ঠিক আছে নাকি। আমার জিএম স্যার খুবই ব্যস্ত আলু ভর্তা বানানো নিয়ে। দেখি কি রিভিউ দেয়। গুড, লবণ ঠিক আছে না? তাহলে আমার হাতের মাপ ঠিক আছে? ভালো ছিল না, জাল না, ভাত দিয়ে খাইলে জাল লাগবে না জিএম। এটা আমাদের ভর্তা হয়ে গেছে। ওই যে ঘির বইম আছে, ভাতের পাতিল, টোনাটুনির ভাতের পাতিল ছোট্ট একটা। এখন আমরা ভাত খাই, আপনারা দেখতে থাকেন। আর কি দিবা, বিদায় নিয়ে নিই। হ্যাঁ, বিদায় নাও। তাহলে এই আলু ভর্তা থেকে বিদায় নিলাম, ঘি দিয়ে আলু ভর্তা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকেন। আল্লাহ যদি কালকে ভালো রাখে। কোথায় গেছিলাম আপনারা দেখছেন, হ্যাঁ। কিন্তু বাসায় যেতে পারি না। কেন যেতে পারি না? কেন যাইতে পারি না, এটাই তো প্রশ্ন, এটা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এই তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আল্লাহ যদি আগামীকাল সুস্থ রাখে, আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। জিম স্যার, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই।